এই ইউনিক ডিজাইনের টুপিটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন 3 তার 3 তার মিলিয়ে 6 তার সুতা দিয়ে এই টুপিটি আমি তৈরি করব। আপনারা চাইলে যদি চিকন টুপি বানাতে চান পাতলা টাইপের তাহলে 3 তার দিয়েও টুপিটি তৈরি করতে পারবেন। এবং সুতার দেখুন সুতার পরিমাণ অনুযায়ী এখানে আমি 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। এখানে হুকটি সবসময়ের জন্য সুতার উপর নির্ভর করে হুক নিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে কাজের ফিনিশিং ভালো আসবে না এবং ভালোভাবে কাজও করতে পারবেন না। প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। দেখুন একটি স্লিপ নট করে নিলাম। এবারে এভাবে ধরে এখানে আমি 3টি চেইন করব, 6টি চেইন করব। 1 2 চেইনগুলো এভাবে করে করবেন। দেখুন বেশি বড়ও নয় ছোটও নয়, মাঝারি। 3 4 5 6 6টি চেইন করার পরে প্রথম চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। এবারে এই যে একটি রিং তৈরি করলাম এর ভিতরে আমি ডাবল কুশি করে নেব। দেখুন প্রথমে আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। দেখুন এই রিংয়ের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল কুশি করলাম। তাহলে এখানে দেখুন 3টি চেইন সমান একটি ডাবল কুশি, আর আমি বাকি আরেকটি করলাম, তাহলে এখানে আমার 2টি ডাবল কুশি হলো। এই যে ছোট যে সুতাটি এটি আমি কাজের ভিতরে হাইড করে দেব এভাবে করে ধরে। এবারে সেম রিংয়ের ভিতরেই আমি ডাবল কুশি করব। দেখুন 3টি ডাবল কুশি হলো। এবারে এই রিংয়ের ভিতর দিয়েই আমি মোট 16টি ডাবল কুশি করব। 4 5 এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রথম রাউন্ডে আমি মোট 16টি ডাবল কুশি করব। 5টি ডাবল কুশি করে নিয়েছি। অফ ক্যামেরায় বাকি 11টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন এখানে আমি 16টি ডাবল কুশি করে নিয়েছি। অবশিষ্ট যে সুতাটুকু আছে বাকি এটা আমি সবার শেষে কেটে নিব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে 1 2 3 3 নাম্বার চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে এখানেই আমি 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ডাবল কুশির উপরে যেখানে আমি 3টি চেইন করেছি সেই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন একটি ডাবল কুশির উপরে আমার মোট 2টি ডাবল কুশি হলো। এবার আমি একটি চেইন করব। একটি চেইন করে দেখুন এই যে পরবর্তী ডাবল কুশি আছে এটি আমি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করলাম। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। একটি করে চেইন করব। এই চেইনটি হবে ফাঁকা স্পেস তৈরির জন্য। দেখুন 2টি ডাবল কুশি করে নিলাম। এবারে পরবর্তীতে ডাবল কুশি আছে এটি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। সেম ডাবল কুশির উপরে আরও 2টি ডাবল কুশি হবে। আবার একটি চেইন করব। একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষটা দেখিয়ে দিচ্ছি। অবশিষ্ট আমার একটি ডাবল কুশি আছে। এখানে আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। তাহলে দেখুন এখানে আমি যে ডিজাইনটি তৈরি করব এই ডিজাইনটির পাপড়ি হবে 8টি এবং ফাঁকা স্পেসও তৈরি হবে 8টি। দেখুন 1 2 3 4 5 6 7 8টি পাপড়িও 8টি এবং ফাঁকা স্পেসও 8টি। 3 নাম্বার রাউন্ডের জন্য দেখুন যেখানে জয়েন করেছি সেখানে 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই যে সেম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে আবার আমি 2টি ডাবল কুশি করব। তাহলে দেখুন 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করলাম। 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করেছি। এবারে আবার একটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। এটি স্কিপ করে এই যে দেখুন 2টি ডাবল কুশি আছে 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করব।
প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি এবং সেকেন্ড যে 2 নাম্বার ডাবল কুশি আছে এখানে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে মোট আমার এখানে 4টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন করব, একটি চেইন করে যে প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তাহলে মোট 4টি ডাবল কুশি হবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব এবং 2টি ডাবল কুশির উপরে আমি মোট 4টি ডাবল কুশি করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি শেষে একটি চেইন করে বরাবর এই যে ফাঁকা স্পেসগুলো তৈরি করেছি যেভাবে একটি চেইন করে, সেম এখানেও আমি একটি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি আছে। 4টি ডাবল কুশির উপরে আমি মোট 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি, দেখুন 3টি চেইন করলাম, এই 3টি চেইন দিয়ে একটি ডাবল কুশি হবে এবং সেম ডাবল কুশির উপরে আমি আরও একটি ডাবল কুশি করলাম। তাহলে দেখুন প্রথম ডাবল কুশির উপরে আমি মোট 2টি ডাবল কুশি করলাম। সেকেন্ড ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। থার্ড ডাবল কুশির উপরে মোট 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে এবং শেষের যে ডাবল কুশিটি আছে এখানে 2টি ডাবল কুশি হবে। তাহলে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হলো। এবারে আবার একটি চেইনের ফাঁকা স্পেস, প্রথম এখানে 4টি ডাবল কুশির উপরে আবার 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি, শেষের ডাবল কুশির উপরে 2টি। প্রতিটি রাউন্ডেই আমি সেম একই কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব এবং শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। প্রতি রাউন্ডেই পাপড়ির কাজ এটাই হবে। যতক্ষণ পর্যন্ত আমি ইনক্রিজের রাউন্ড করব ততক্ষণই কিন্তু প্রতিটি রাউন্ডে এই যে পাপড়ির উপরে 2টি করে ডাবল কুশি বাড়বে। দেখুন এখানে আমার 6টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন করব, পরবর্তী রাউন্ড সেম নিয়মেই কাজ করব। অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে চলে এলাম। শেষে একটি চেইন করে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। এবারে আমি এর আগের রাউন্ডে 6টি করে ডাবল কুশি করেছি প্রতিটি পাপড়ে। এ রাউন্ডে আমি 8টি করে ডাবল কুশি করব। এর জন্য প্রথমে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে সেম কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে আমি আরও একটি ডাবল কুশি করব, তাহলে 2টি ডাবল কুশি। মাঝের ডাবল কুশিগুলোনে একটি একটি করে ডাবল কুশি হবে। দেখুন 4, 5, শেষের ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। 1, 2, 5, 6 এবং শেষের ডাবল কুশির উপরে 2টি, তাহলে 7, 8। এখানে আমি 8টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার একটি চেনের ফাঁকা স্পেস তৈরি করব, এজন্য একটি চেইন করলাম। এবারে পরবর্তী যে 6টি ডাবল কুশি আছে 6টি ডাবল কুশির উপরে আবার আমি 8টি ডাবল কুশি তৈরি করব। এর জন্য প্রথম ডাবল কুশির উপরে 2টি, মাঝের ডাবল কুশির উপরে একটি একটি করে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব এবং সামনে আরও আমি 2টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন আমি বলে দিচ্ছি, টুপি তৈরি করার জন্য 3টি ধাপ মেনে চলতে হয়, তাহলে আপনারা সঠিক নিয়মে একটি টুপি তৈরি করতে পারবেন। এখানে আমি সামনে আরও 2টি রাউন্ড কমপ্লিট করব, তাহলে আমার এখানে 12টি ডাবল কুশি হবে। এরপর আমি আপনাদের 12টি ডাবল কুশি পর্যন্ত কমপ্লিট করে পরের নিয়মগুলো বলে দেব। এখানে আমার 1, 2, 3, 4টি রাউন্ডে ডাবল কুশি আসছে 8টি, পরবর্তী ডাবল কুশি আসবে 10টি, তার পরবর্তী ডাবল কুশি আসবে 12টি। আমি 12টি ডাবল কুশি পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখেন এখানে আমি আরও 2টি রাউন্ড কমপ্লিট করে আসলাম। এবারে এখানে আমার 12টি ডাবল কুশি আছে। দেখুন এই যে প্রথম যে 16টি ডাবল কুশির রাউন্ড বাদ দিয়ে এখানে আমি মোট 6টি রাউন্ড করেছি। 1, 2, 3, 4, 5, 6টি রাউন্ডে 6 দুগুণে 12টি ডাবল কুশি হলো এখানে। এবারে আমি যে প্রথমে বলেছিলাম যে একটি টুপি তৈরি করার জন্য 3টি ধাপ পার হতে হয়, এখানে দেখুন এই ধাপটি হচ্ছে প্রথম ধাপ, ইনক্রিজের রাউন্ড, মানে এই যে পাপড়িগুলো বাড়ানোর জন্য। এখানে আমি
3.5 ইঞ্চি থেকে 1 সুতা বেশি, দেখুন 3.5 ইঞ্চি থেকে 1 সুতা বেশি আছে এখানে। আপনারা যদি পারফেক্টভাবে টুপি তৈরি করতে চান তাহলে এখানে প্রথম ধাপে এখানে 3.5 ইঞ্চি থেকে 4.25 ইঞ্চি পর্যন্ত তৈরি করে নেবেন, তাহলে কিন্তু সঠিকভাবে একটি টুপি তৈরি হবে। এটি হচ্ছে বড় সাইজের টুপি। আপনারা যদি ছোট সাইজের টুপি তৈরি করতে চান তাহলে এখানে 3 ইঞ্চি নেবেন। 3 ইঞ্চি থেকে 1-2 সুতা, মোট কথা 3.25 ইঞ্চি, এর উপরে যাবেন না। বড়দের সাইজে 3.5 ইঞ্চি থেকে 4.25 ইঞ্চি পর্যন্ত হবে। তারপরে আমি যে সামনের যে এখন ডিক্রিজ যে রাউন্ডগুলো করব, মোট কথা এখানে 12টি ডাবল ক্রোশের উপরে আমি 10টি করে ডাবল ক্রোশে করব, তারপরে 8টি, 6টি, 4টি, 2টি এই রাউন্ডে। এখানে দেখুন এই প্রথম রাউন্ডে 16টি ডাবল ক্রোশে এখানে 1/2 ইঞ্চি আছে, মোট এখানে 3.5 ইঞ্চি। বাকি আমি পরবর্তী যে রাউন্ডগুলো করব সেখানে আমার 3 ইঞ্চি আসবে, তাহলেই কিন্তু এখানে মাথার উপরের অংশ বড় সাইজের টুপি 6 ইঞ্চি, আমার এখানে 6 ইঞ্চি চলে আসবে। এবারে দেখুন আমি প্রথম ডাবল ক্রোশের উপরে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে আমি যেহেতু ডিক্রিজ করব, দুই সাইড দিয়ে ডাবল ক্রোশে একটি একটি করে বাদ দেব, এর জন্য 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসব। এবারে আমি 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে। 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব, তাহলে দেখুন 2টি ডাবল ক্রোশে হলো। আবার আরেকটি 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি, তাহলে 3টি হলো। সেম আমি এই যে শেষের প্রথম ডাবল ক্রোশে স্কিপ করেছি, শেষের ডাবল ক্রোশে স্কিপ করব, এ পর্যন্ত আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি 10টি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এবারে এর আগের রাউন্ডগুলোতে আমি একটি একটি করে চেইন করেছি এবং একটি চেনে ফাঁকা স্পেস তৈরি করেছি। এই রাউন্ডে আমি 3টি চেইন করব। দেখুন 3টি চেইন করলাম। আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু আমার 6 তারের সুতা দিয়ে আমি এই টুপিটি তৈরি করছি, এর জন্য আমার এখানে 12টি পর্যন্ত ডাবল ক্রোশেতেই কিন্তু 3.5 ইঞ্চি হলো। আপনারা যদি এর থেকে চিকন সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড আরও বেশি করতে হবে। আপনারা এভাবে ফিতা দিয়ে মেপে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটি ডাবল ক্রোশে করতে হবে। আর যদি 9 তারের সুতা বা 5 তারের সুতা দিয়ে করেন তাহলে আমার মতো 5 তার 6 তার দিয়ে করলে তাহলে 12টি ডাবল ক্রোশে পর্যন্ত করলেই এনাফ। যদি 9 তার সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড কম করতে হবে। আর যদি 5 তার 6 তারের থেকে চিকন সুতা দিয়ে করেন তাহলে কিন্তু রাউন্ড আরও বেশি করতে হবে। এবারে এই যে ফাঁকা স্পেসের ভিতরে 3টি চেইন করে দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। আবার 3টি চেইন করব। আমি এখানে 3টি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করতেছি। আপনাদের যদি সুতা চিকন হয় তাহলে কিন্তু 5টি চেইন করে এই ফাঁকা স্পেসগুলো তৈরি করবেন। আমি যেহেতু 6 তার সুতা দিয়ে করছি এর জন্য আমি চাচ্ছি একটু ফাঁকা স্পেসগুলো ছোটো ছোটো করতে, এর জন্য আমি 3টি চেইন করে ফাঁকা স্পেসগুলো তৈরি করতেছি। দেখুন এবারেও পরবর্তী রাউন্ডে এই যে 12টি ডাবল ক্রোশের উপর যেহেতু আমি 10টি ডাবল ক্রোশে করব, এর জন্য প্রথম ডাবল ক্রোশে স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন বাকি আমি 9টি ডাবল ক্রোশের উপরে আমি 9টি ডাবল ক্রোশে করব। দেখুন 10টি ডাবল ক্রোশে করে নিলাম। আবার এই যে একটি ডাবল ক্রোশে স্কিপ করে 3টি চেইন করব। স্কিপ করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে শেষের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব, পরবর্তীতে আবার 3টি চেইন করে যে 3 নাম্বার যে চেনের আছে এখানে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন তাহলে কিন্তু 2টি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। আবার সেম একই কাজ করব, 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এবার আমি 10টি ডাবল ক্রোশের উপরে মোট 8টি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, মোট এখানে আমি 10টি ডাবল ক্রোশের উপরে 8টি ডাবল ক্রোশে করব। প্রথম ডাবল ক্রোশে এবং শেষে ডাবল ক্রোশে স্কিপ করব। দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এই যে প্রথম ডাবল ক্রোশে স্কিপ, 3টি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ডে ফাঁকা স্পেস তৈরি হবে 3টি। প্রতি রাউন্ডেই এভাবে করে এখানে ডাবল ক্রোশে কমবে এবং এখানে ফাঁকা স্পেসগুলো বাড়বে।
তিনটি চেন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল কুশি। দেখুন তাহলে দুটি ফাঁকা স্পেস তৈরি হলো। আবার তিনটি চেন করে এই যে প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন এখানেও আমি 10টি ডাবল কুশির উপরে 8টি ডাবল কুশি করব। 8টি ডাবল কুশি করে নিলাম। সেম কাজ করব, তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি, আবার ফাঁকা স্পেস এর জন্য তিনটি চেন করে এই যে ফাঁকা স্পেসের ভিতরে সিঙ্গেল কুশি, আবার তিনটি চেন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে আমি মোট 8টি ডাবল কুশি করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং বাকি রাউন্ডগুলো কিভাবে করবেন এটা আমি বলে দিচ্ছি, আমি দেখাবো না, আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে 12টি ডাবল কুশির উপরে আমি 10 ডাবল কুশি করেছি, তারপরে 8টি। এর পরের রাউন্ডে হবে 6টি রাউন্ডে এখানে ফাঁকা স্পেস তৈরি হবে 4টি, তারপরে 4টি ডাবল কুশি হবে। এর পরবর্তী রাউন্ড হবে 4টি ডাবল কুশি, সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে 5টি। তার পরবর্তী রাউন্ড হবে 2টি ডাবল কুশি, সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে 6টি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি 2টি ডাবল কুশি পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে এলাম। এটা হচ্ছে টুপির দ্বিতীয় ধাপ। দেখুন এখানে 6 ইঞ্চি পর্যন্ত আমি করে নিয়েছি। এরপরে আরও একটি রাউন্ড আমি করব, সেটা হচ্ছে টুপির নিচের অংশের জন্য। এখানে কিন্তু আমি 2টি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি। দেখুন তাহলে সম্পূর্ণ মোট এখানে আমার রাউন্ড হবে ডাবল কুশি থেকে 2টি ডাবল কুশি থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি রাউন্ড হলো এখানে আমার। এখানে দেখুন 3 নাম্বার চেনে যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, সেখানেই 3টি চেইন করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে 3টি ডাবল কুশি করব, 1 2 3। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে কিন্তু আমি 3টি ডাবল কুশি করেছি। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানেও আমি 3টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ এটাই হবে, প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে 3টি করে ডাবল কুশি হবে এবং এই যে 2টি ডাবল কুশি আছে 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। প্রথম ডাবল কুশির উপরে একটি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব এবং শেষে এখানে এসে জয়েনিংয়ের কাজটি 3 নাম্বার চেনে প্রথম 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে কাজ টুপির উপর অংশের কাজ শেষ, এবারে কাজ হবে টুপির নিচের অংশের।